প্রতিদিন সাত সকালে ফুচকার ডালা নিয়ে বাড়ি থেকে বের হন পারভেজ ব্যাপারী। সারাদিন এক স্কুল থেকে আরেক স্কুল, কখনো এক এলাকা থেকে আরেক এলাকায় ঘুরেন। ফুচকা বেচে বাড়ি ফিরতে ফিরতে রাত 9টা থেকে 10টা বেজে যায়, তবুও সংসারের হিসাব মেলে না। এরকম হাজারো পারভেজ ব্যাপারী আছেন যাদের সংসারের হিসাবটা মেলাতে মেলাতে একদিন জীবনটাই চলে যায়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো আজকে ভিডিওটা শুরু করলাম এই যে মাছ দিয়ে। তো মাছ কিনে নিয়ে আসছি আজকে, হচ্ছে একদম সস্তায় পেয়ে বস্তা ভরে মাছ নিয়ে আসছি। মানে হচ্ছে এগুলো হচ্ছে তেলাপিয়া মাছ, বাটা মাছ আর একটা সিলভার কাপ মাছ নিয়ে আসছি। আর হ্যাঁ, সস্তার মাছ কেন বললাম, অনেকেই হয়তো এই মাছগুলো খান না। যারা খান না তারা বলবেন এগুলো কি মানুষ খায়? আসলে মানুষ খাবে না কেন, বিক্রি তো করতেছে খাওয়ার জন্যই, তাই না? আর সব সময় কি শুধু ভালোটাই দেখাবো, ভালো জামা পরবো, ভালো রেস্টুরেন্টে খাবো, এগুলো কেন? সবসময় আমরা কি সবসময় এগুলোই খাই, এগুলোই দেখাই? আমাদের তো সস্তার জিনিসও অনেক সময় পড়তে হয়, খেতে হয়, তাই না? আর যাই হোক, সিলভার কাপ মাছটা আমিও খাই না, তো আজকে নিয়ে আসলাম, জানি না কেমন লাগবে। তো যাই হোক, খাবার জিনিস অবশ্যই খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর মাছগুলোর সাথে আমি একটা মুরগি নিয়ে আসছি। তো মুরগিটা হচ্ছে গিয়ে ধুয়ে ফ্রিজে রেখে দিব, যেহেতু আজকে রান্না করব না। আর মুরগি হচ্ছে কি আমি কেটে রাখি না, কারণ কি মুরগিটা কেমন যেন কেটে রাখলে পরে বের করলে আশ লাগে। এই জন্য হচ্ছে আমি কেটে রাখি না, আস্ত একটু ধুয়ে রেখে দিব, যখন রান্না করব তখন কেটে নিব। আর এখন আমি হচ্ছে মাছগুলো কেটে নিচ্ছি, সবগুলো মাছই আমি ভালো করে কেটে নিব, কারণ অনেকগুলো মাছ তো কাটতে একটু সময় লাগবে। তো যাই হোক, এই তো মাছগুলো কাটাও হয়ে গিয়েছে। আর মাছগুলো কাটার পর একদম এখানে আষ্টে ছিটে ছিটে অনেক অপরিষ্কার হয়ে গিয়েছে। আমি এখন রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব। তো পরিষ্কার করা হয়ে গেলে আমি মাছগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর মাছগুলো ভালো করে ধুয়ে আমি ফ্রিজে রেখে দিব। আর মাছগুলো যদি ভালো করে না ধোয়া হয় তাহলে কিন্তু পরে বের করে খেলে কেমন যেন একটা গন্ধ আসে। এজন্য আমি ভালো করে মাছগুলো ধুয়ে ফ্রিজে রেখে দিচ্ছি। আর এই তো মাছগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে, সবগুলো মাছই আমি সুন্দর করে ধুয়ে নিয়েছি। আর এখন হচ্ছে কি মাছ ধোয়ার পর একটু ক্ষুধা লেগেছে, তো আমার হাজব্যান্ড বাসায় ছিল, তো সিঙ্গারা নিয়ে আসছে আর কাঁচামরিচ পেঁয়াজ। এটা খেতে যে আসলে কি মজার, কি আর বলবো, সবাই জানেন। আর সত্যি কথা বলতে কি অনেকদিন পরে সিঙ্গারা খেলাম, তো এজন্য খেতে ভালোই লাগছিল আর কি। আর এখন আমি হচ্ছে এখানে রান্না করে নিচ্ছি। আজকে রান্না করছি হচ্ছে ঢেঁড়স ভাজি, মানে অল্প একটু ঢেঁড়স ছিল সেটাই কেটে নিয়েছি আর সেটাই আমি ভাজি করে নিচ্ছি। আজকে আর ওই ঝামেলাতেই গেলাম না, যেহেতু যে মাছগুলো এনেছি অনেকগুলো মাছ কেটেছি। আর এই জন্যই আজকে একটু শর্টকাটেই রান্না করছি। আর ডিম রান্না করে নেব। এখানে আলু সিদ্ধ করে নিয়েছি, আলুটা আমি একটু ভাঙা মতো করে নিচ্ছি, আলু দিয়ে ডিমের ঘাঁটি করব। আর এই খাবারটা কিন্তু আমাদের দিকে, মানে আমাদের এলাকার দিকে এই খাবারটা কখনো খায় না, মানে ঘাঁটি জিনিসটা খায় না। মাছ দিয়ে করলেও কিন্তু এই ঘাঁটিটা অনেক মজা লাগে। যাই হোক, আমি কিন্তু আমার শ্বশুরবাড়িতে এসেই কিন্তু এই খাবারটা শিখেছি। আর তাছাড়া অন্যান্য অঞ্চলেও কিন্তু এই খাবারটা খায় আর দেখেও বেশ ভালো লাগে। যাই হোক, আমারও বেশ ভালো লাগে খেতে, মাঝে মাঝেই আমি রান্না করি। আর এই তো ডিম ভাজা হয়ে গিয়েছে, আমি এখন ডিমগুলোকে পিস করে কেটে নিচ্ছি আর কি, খুন্তি দিয়ে কেটে নিচ্ছি। তো কাটা হয়ে গেলে আমি ডিমগুলো তুলে নিচ্ছি। আর এখন আমি হচ্ছে সুন্দর করে মশলাগুলো কষিয়ে এই আলু সিদ্ধটাকে দিয়ে ডিমটাকে রান্না করে নেব। আর এই ঘাটি তরকারিতে কিন্তু ধনেপাতা, টমেটো এগুলো দিলে কিন্তু বেশ ভালো লাগে। আর এখন টমেটোর দামটা কিন্তু একটু বেড়ে গেছে। যাই হোক, আমি কিন্তু ফ্রোজেন করে রেখেছি টমেটো, মানে ফ্রিজে রেখে দিয়েছি, যখন ইচ্ছা তখনই খাওয়া যায়। মানে আর কি দুধের স্বাদ ঘুলে মেটানো যাকে বলে। তো যাই হোক, খাবারটা কিন্তু খারাপ লাগে না, ফ্রোজেন টমেটোটাও কিন্তু তরকারিতে দিয়ে এখন খাওয়া যায়। আর এই তো তরকারি রান্না হয়ে গিয়েছে, কারণ ডিম আর হচ্ছে ধনেপাতা দিয়ে আমি তরকারিটা নামিয়ে ফেলবো। বললামই তো যে ধনেপাতা দিলে অনেক ভালো লাগে এইসব তরকারিতে। তো এখন আমার হয়ে গিয়েছে, দেখতেই পারলেন আপনাদের সামনে রান্না করলাম। আর আজকে হচ্ছে খুবই কম সময়ে, মানে খুবই টায়ার্ড লাগছে বলে আজকে একদম অল্প শর্টকাটে রান্না করলাম। ঢেঁড়স ভাজি করেছি আর ডিম দিয়ে আলুর ঘাঁটি। আর হচ্ছে সকালের হচ্ছে এখানে ছিল আলু ভর্তা আর ডাল ভর্তা, এতেই আজকে হয়ে যাবে, বেশি কিছুই করলাম না আজকে। যাই হোক, রান্নাগুলো কেমন হলো অবশ্যই জানাবেন। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।